আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। যাই হোক, এই চিপসগুলো ছিল আমার ভাসুরের ফ্যাক্টরির, তো আমাদের দিছে অনেকগুলো। আমরা যেহেতু বাড়িতে গেছি, ভাজি করে খাওয়ার জন্য দিয়েছে। তো এখানে বোন অনেকগুলোই ভাজি করে নিয়েছে, তাই এখানে বোন চিপসগুলো সব ভাজি করে নিচ্ছে। এক থালা ভর্তি হয়ে গেছে চিপস, আর এই চিপসগুলো খেতে মজা লাগে। অনেকগুলো চিপসই দিয়েছে, অর্ধেকগুলো ভাজি করা হচ্ছে। মানুষ অনেকগুলো, এই চিপস তো মানে এক প্লেটও খাওয়া যায়, খেলে কিছুই হয় না। যাই হোক, তো এখানে অনেকগুলো ভাজি করে নিয়েছে। তো জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে 3 মিশালি পাতা, এখানে আমের পাতা রয়েছে, কাঁঠালের পাতা রয়েছে, আর রয়েছে বাঁশের পাতা। তো এদিকে লাকড়িও রয়েছে, এটা আমরা বলি মাছি ভর্তি করা লাকড়িও রয়েছে এখানে। তো এটা দিয়েও রান্না করা হয়। তো এখানে অল্প একটু রান্না, তার জন্য পাতাও ব্যবহার করা হয়। তো যাই হোক, চিপস ভাজি করা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। তো এদিকে এখানে তেলের পিঠা ভাজি করার জন্য তেল গরম করা হচ্ছে কড়াইয়ের ভিতর দিয়ে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে চালের গুঁড়া ব্যবহার করা হচ্ছে না, পিঠা বানানোর জন্য হয়ে গেছে। পুরোটাই আটা ময়দা দিয়ে হলো বেটারটা রেডি করা হয়ে গেছে। তো এখানে সবাই বলতেছে যে চালের গুঁড়া দিয়ে পিঠা খাবে না, পিঠা নাকি শক্ত হয়। তো এখানে আটা ময়দা দিয়ে হলো তেলের পিঠা আজকে বানানো হবে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড এই পিঠাটাই বেশি পছন্দ করে। সে চালের গুঁড়া দিয়ে পিঠা একদমই খেতে চায় না, তার কাছে নাকি অনেক শক্ত লাগে, একটু মানে ঠান্ডা হলে আর খাওয়া যায় না, সেই কারণে আর কি। যাই হোক, আমি কিছুটা ভাজি করেছি, তো বোন বলছে যে দাও এবার একটু আমি ভাজি করি। তো একটু বোনও ভাজি করে নিচ্ছে, দেখা যাক। এই পিঠা খুব একটা ফুলে ওঠে না, তারপরে খেতে অনেক সফট হয়, মজা লাগে। সুন্দরভাবে ভাজি করা হচ্ছে। পিঠেটা হয়ে গেছে অলরেডি। তো আবার এদিকে চালের রুটি খাওয়ার জন্য চাল রেডি করা হচ্ছে। চালটা ভাঙানো হবে, ভাঙায় একদম তাজা তাজা গুঁড়া দিয়ে রুটি বানায় খেলে নাকি খুব মজা লাগে। তো এখানে ভাঙানোর জন্য চালগুলো সব মানে ধুয়ে শুকায়ে বস্তা রেডি করা হচ্ছে, মেশিনে ভাঙাতে হবে। তো আমাদের চালটা ভাঙানো হয়ে গেছে, কাই করাও হয়ে গেছে। তো রুটি বানানো হচ্ছে। চালের গুঁড়ার রুটি মাংস দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা খাবার। আমি সুন্দর করে একটা রুটি বানাবো। আটাটা আমি সুন্দর করে মুথে নিয়েছি, এবার আমি এই যে রুটি বানানো গুঁড়াটা দিয়ে দিলাম, রুটিটা বেলে নিচ্ছি। অলরেডি আমার একটা রুটি বানানো হয়ে গেছে, খুব সুন্দর করে একটা রুটি বানানো হয়ে গেছে। সবাই মোটামুটি খেয়েছে, এবার আমার খাবারের পালা। তো আমি এখানে একটু ঝোল আর মাংস নিচ্ছি প্লেটে। এরকম খাবার আমার কাছে খুব পছন্দ। আর মাংস রুটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন মাংস দিয়ে রুটি দিয়ে গরম গরম রুটি মাংস দিয়ে খাবো। ওয়াও, কী যে মজা! যেমন হয়েছে তরকারি মজা, তেমন তো পছন্দ করি। তো খাচ্ছি এখন। মাংসটা খুব নরম হয়ে গেছে। লাকড়ি চুলার মাংস একেবারেই নরম হয়ে যায় রান্না করলে ভালো করে। এই যে, তো যাই হোক, আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করেছি। কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।